নমস্কার, জয় গুরু বামদেব, জয় মা তারা। আগের দিন আমি বলেছিলাম জ্যোতিষটা মানুষে কেন শুনবে, জ্যোতিষকে কেন মারবে, অ্যাস্ট্রোলজি জ্যোতিষকে কেন লোকে মানবে। আজ ঠিক সেই বিষয় নিয়ে এগাবো। তারপরে আরও নিত্য নতুন ভিডিও আমি করে করে জানাবো মানুষকে। জ্যোতিষটা মানুষে কেন, যে কিছু লোকে মানুষ একে অগ্রাহ্য করে চলে যায়, কিছু ভুলভাল কথা মন্তব্য করছে। জ্যোতিষশাস্ত্র ছাড়া মনে হয় কি মানুষ কোনো ভালো কাজ করতে পারে? আজকে আমাদের পুরনো, অতি পুরনো বেদের একটা অংশ জ্যোতিষশাস্ত্র, যার মাধ্যমে মানুষে ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই জানতে পারছে। জ্যোতিষকে লোকে মানবেটা কেন? লোকেদের বলে না যেটা কিছু না, এগুলো মেনে কোনো লাভ নেই। যেরকম সাধারণ আমি সেরকম প্র্যাকটিক্যালভাবে বলছি, মানুষ ঠিক যেইভাবে বলে। কেন মানবে, কেন করবে, কেন শুনবে, কেন জ্যোতিষের কাছে যাবে? আজকে আমরা প্রত্যেকটা মানুষ দেন কোনো শুভ কাজ করি, কি দেখে করি? প্রত্যেকটা মানুষ আজকে দিন শুভ কাজ করি কি দেখে করি? পঞ্জিকা দেখে করি। সেতে আগে থেকে সব কিছু বর্ণনা দেওয়া থাকে। সেইটা কিভাবে তৈরি হলো? আজকে আমাদের মহান ঋষিমুনিরা যেটা মানুষের স্মৃতিতে গ্রন্থের মাধ্যমে ছেড়ে দিয়ে গেছিল, তাদের অমূল্য একটা সম্পদ। তারা জানতো আগামী দিন মানুষের এটা প্রয়োজন পড়বে, কেন তারা সব কিছুই ধ্যানযোগের মাধ্যমে সব কিছু বর্ণনা করে দিয়ে গেছে। আজ এই পঞ্জিকার মাধ্যমে আমরা গৃহস্থ মানুষ যারা রয়েছি, কর্মজীবনে যারা ব্যস্ত থাকি, প্রত্যেকটা মানুষই সে কোনো শুভ কাজ করুক, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কন্যার বিবাহ, ছেলেপুলে মেয়েদের বিয়ে, কোনো শুভ কাজ, কোন দিন কোনটা কি করব না করব, কোন তিথিতে শুরু করব, কোন লগ্নে বিয়ে হবে, কোন সময়টা ভালো, কোন দিনটা ভালো, এসব কোথা থেকে পাচ্ছে, জানছে কি করে? পঞ্জিকার মাধ্যমে। আমাদের ব্রাহ্মণ পণ্ডিতরা সে পঞ্জিকা দেখে এই দিন এইটা, অমুক দিন ভালো, অমুক দিন এই তিথিতে করলে ভালো, এই নক্ষত্রে করলে ভালো, এইবার ভালো, এটা শুভ দিন, এটা অশুভ দিন, এইসব বিচার করে। পঞ্জিকাটা কোথা থেকে এলো? আজকে পঞ্জিকাটা এলো কোথা থেকে? পঞ্জিকাটা কোনো অ্যাস্ট্রোলজার, কোনো জ্যোতিষ ভাই সেটা তৈরি করছে। তার মাধ্যমে কেন ওটা তৈরি করছে? মানুষের কিছু ভালো মন্দ কাজ কখন কোনটা করবে সেই সব জানার জন্য। কোন দিন কোন পুজো হচ্ছে, আগে মায়ের পুজো, দুর্গা পুজো, শক্তির পুজো বলো, ব্রহ্মর পুজো বলো, দুর্গা পুজো, মায়ের কালী পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো, যত দেবদেবীদের আমাদের মায়েদের, আমাদের ভগবানদের, ইষ্টদের আমরা পুজো করে থাকি, সেগুলো কবে, কোন তিথিতে, কোন নক্ষত্রে, কোন দিন কোন বার পড়ছে, সেগুলো পঞ্জিকার মাধ্যমে আমরা পেয়েছি। এই পঞ্জিকাটা কোনো অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ভাই তৈরি করেছে, কোনো বন্ধু তৈরি করেছে, জ্যোতিষ গুরু বন্ধু তৈরি করেছে। আজকে তারপরেও মানুষ সব কিছু মানছে, সব কিছু বুঝছে, কিছু মানুষকে বিভ্রান্ত করছে, কিছু মানুষের ভুলভাল এগুলো দেওয়া তো ঠিক না, সব বলাও তো ঠিক না। না জেনে, না আগের দিয়ে ভিডিওতে আমি বলেছি, কিছু না জেনে মন্তব্য করতে নেই। এতে তার অজান্তে তার নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে। আজ পূর্ণিমা অমাবস্যা কবে, সেটা আমরা পঞ্জিকা দেখে জানতে পারি। আমাদের যে 9টা গ্রহ, 9টা 27টা নক্ষত্র, আমাদের যেই পৃথিবীতে, যেই ধরতিতে যে আমাদের প্রভাব পড়ে, মানব জীবনে যে কতটা প্রভাব পড়ে, সে একটা ভালো জ্যোতিষ বন্ধুই একমাত্র বলতে পারে। সাধারণ মানুষ এতটুকু বুঝতে পারে। দেন পূর্ণিমার সময় সমুদ্র গঙ্গায় কীরকম জলের প্রভাবটা বাড়ে,
এটা মানুষ জানে। দেন পূর্ণিমার সময় সমুদ্রের জল আরও বেড়ে যায়, আরও তার বেগ বেড়ে যায়, গতি বেড়ে যায়। আজ সূর্য আমাদের পৃথিবীর থেকে কত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে। তার কিরণের তাপ আমরা একটু গরমে নিতে পারি না। তাহলে আমাদের প্রত্যেকটা জীবজগৎ এই আমাদের সূর্যের রবির জন্যই চলছে। সূর্য না থাকলে কিছুই নেই, ঠিক সেরকমভাবে জল না থাকলেও কিছু নেই। সেরকম রবি আমাদের এই জগৎকে আলোকিত করে রেখেছে। সূর্য যেরকম আমাদের জগৎকে আলোকিত করে রেখেছে, মানব জীবনে একটা প্রভাব বিস্তার করছে। যার রবি খারাপ হবে তার মান সম্মান খারাপ হবে, সে মান সম্মান খাবেই। যার চন্দ্র খারাপ হবে তার মনে ডিস্টার্ব আসবেই। এগুলো বুঝবে কোথা থেকে? এগুলোর জন্যই তো কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার জ্যোতিষ বন্ধুর পরামর্শ দরকার। কিছু না করুক, কিছু না করুক, লাইক প্রত্যেকটা মানুষকে মানুষের এত বড় বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিজনেসে লস হয়ে যাচ্ছে, ঘরেতে বড় বড় বিপদ আপদ এসে যাচ্ছে, ছেলে মেয়েদের ওপর পড়াশোনার ডিস্টার্ব করছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম করছে। মানুষের জীবনে প্রবলেম আছেই, কিন্তু সেই প্রবলেমটা অনেকটা বাড়িয়ে আমরা যদি তার 75% কমাতে পারি, তাও আমাদের জীবনটা সুখ শান্তিতে কেটে যায়। কিন্তু কিছু মানুষ সেটা না করে ভুলভালভাবে বলে, ভুলভাল মন্তব্য করে, আর আরও কিছু লোককে সেই বিপদে আরও ফেলে। তার কথা শুনে তেন অন্য লোক বিপদে পড়ছে সেটা বুঝতে পারে না। যখন মানুষ বিপদে পড়ে আর কিছু করার থাকে না, তখন মানুষ আসে, একদমভাবে আসে। বেশিরভাগ মানুষই যায়, কে কাউকে জানিয়ে গেল, কেউ না জানিয়ে গেল, সব লুকিয়ে চুরিয়ে সবাই সবার কাছে পরামর্শ নেয়। কিন্তু তারপরেও তারা বলবে এরা কিছু না। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, যেটা আমি সব সময় দেখে এসেছি। আমি সেরকমভাবেই বড় হয়েছি, আর সেইভাবেই সব কিছু দেখে দেখে বড় হয়েছি। এই ভিডিও করার উদ্দেশ্য এই সব জিনিসগুলোই মানুষকে বোঝানো। মানুষের বলছি জীবনে সব কিছু আমি দিয়ে দেবো, শুধু ভিডিওটাকে দেখবেন আর মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। আজ ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, কেন করছে না? কিসের জন্য করছে না? কারোর বাড়িতে বলে ওই সন্তানটা জন্ম নেওয়ার পর থেকেই তার বাবা বা তার পরিবারের উন্নতি হতে চালু করে দিল। এগুলো কেন হয়, কারণটা কি? এসব বিষয় আমি একটু একটু করে সব বলবো। যারা জানেন, অনেক লোকই জানে না। এইসব অনেক বিষয় আছে। তাহলে আজকের এই জ্যোতিষ ব্যাপারটা যারা বলে না, আশা করি আমার এই কথাগুলো শুনলে একটু হলেও মানুষের ধ্যান ধারণা খুলবে। আজ পূর্ণিমা হলে তাহলে গঙ্গার ওপর, সমুদ্রের ওপর জলের প্রভাব কত বাড়ে মিলিয়ে নেবেন। তাহলে মানুষের জীবনে কতটা পড়ে জানেন? যে জানে না তারা শুধু বললাম একবার আমাকে শুধু ফোন করে দেখবেন, দেন কি না। তাহলে একটা যে কোনো মানুষ তার ভবিষ্যতে কী করে হবে, একটা সাধারণ মানুষ যারা অ্যাস্ট্রোলজি জ্যোতিষের সাথে যুক্ত না বা এসবের মধ্যে দূর পরিচয় নেই, সেসব মানুষ বলতে পারবে সেই মানুষটার ব্যক্তিগত জীবনে কি প্রবলেম চলছে, তারা ভবিষ্যতে কি হতে চলেছে, কোন সময় কি হবে, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, তার অতীতে কি ঘটে গেছে। এগুলো কোনো সাধারণ মানুষ বলতে পারে? এগুলো কোথা থেকে এসেছে? আজকে জ্যোতিষশাস্ত্রটাকে এমন আমাদের বেশিরভাগ সাধারণ মধ্যবিত্ত ঘরে দিনচর্যাটা এরকম হয়ে গেছে, অভাব দুঃখ কষ্ট সইতে ওটা সয়ে গেছে, ওর জন্য ওরকমই মেনে নিয়েছে। বিষয়টা তা না, মনে সেই ভাবনা চিন্তা রাখতে হবে বড় হওয়ার, সেই একটা মনে স্বপ্ন দেখতে হবে মানুষকে। মানুষ স্বপ্ন দেখতে শিখলে আর তার মধ্যে যদি সেই চেষ্টা থাকে, তার ফোকাস যদি ঠিক থাকে, লক্ষ্য যদি ঠিক থাকে, সে কোনো না কোনো মাধ্যমে, কারোর না কারোর পরামর্শ নিয়ে সে জীবনে সাকসেস হবেই হবে। কিন্তু ঘরে বসে ওই আলোচনা মন্তব্য হচ্ছে যা হচ্ছে। আজকে মানুষের
কোনো শরীর খারাপ হলে ডাক্তারের কাছে গিয়ে কত টাকা নষ্ট করে, ডাক্তারবাবু যা লিখে দেয় ওনারা সেটা আমাদের মানতে হয়। আজকে রোগ ব্যাধিটা কোথা থেকে আসছে, কি করে আসছে, কেন রোগ ব্যাধি হচ্ছে, কেন রোগ ধরা পড়ছে না, আগের ভিডিওতেও আমি এটাই কিছু বিষয় বলেছিলাম। তো এইগুলো কারণটা কি? হয়তো মানুষ আমার কাছে আসছে, পরামর্শ নিচ্ছে, রোগ ব্যাধি হওয়ার আগে থেকে মানুষকে আমি সতর্ক করে দিই এই প্রবলেমটা আপনার সাথে আসবে। যারা সতর্ক হয়ে চলে তাদের সেটা, যেটা 1 টাকা হওয়ার থাকে সেটা হয়তো 4 আনা হয়, যেটা ঘটা সেটা ঘটবে, কম আর বেশি। কিন্তু যেটা আমার অনেক বড় ঘটবে সেটা যদি আমার হালকার মধ্যে ছুঁয়ে বেরিয়ে যায় তাহলে সেই জিনিসটা আমার ভালো না খারাপ। আমাদের ঋষিমুনিরা, আমাদের সাধু সন্তরা যা ছেড়ে দিয়ে গেছে আমাদের সনাতন ধর্মে, আমরা ভারতবাসী সনাতন হিসাবে আমাদের গর্ব করা উচিত সব সময়ের জন্য, না আমাদের ধর্মকে নিয়ে আমাদের কোনো ভুলভাল মন্তব্য করা উচিত। আজকে জ্যোতিষশাস্ত্রকে ভালো বড় জায়গায় দেখে নেবেন কোন জায়গায় নিয়ে গেছে, কিন্তু কিছু মানুষ নিজেদের বোঝে না বা বুঝবার চেষ্টা করে না, বা গায়ের জোরে বলে, যে যেরকমভাবে চলে সেইভাবে মন্তব্য করে। এসব আমি চাইব এই জিনিসগুলো যাতে না হোক, তাতে সবার মঙ্গল, আপনারও যেরকম মঙ্গল। আপনার একটা ভুল কথাতে অনেক মানুষের মনে সেই প্রভাব পড়তে পারে, হয় এটা ঘটে প্র্যাকটিক্যাল। আর এইসব জিনিসগুলোতে না আসে কোথা থেকে, কোন মানুষ কীরকম হবে, তার স্বভাব কীরকম হবে, তার মেন্টালিটি কীরকম হবে, এই পুরো জিনিসটা শুরু করে তার পূর্বজন্মের কর্মফল, যেটা আমাদের জন্মচার্ট আমাদের হিসাবে বেরিয়ে এসেছে। যে জন্মচার্টের মধ্যে দিয়ে একটা মানুষের যে প্রেডিকশান দেওয়া যায়, যেই সব কিছু বলা যায়, সেটা তার পূর্বজন্মের কর্মফল সেই জন্মে বয়ে বেড়াচ্ছে, ভালো খারাপ। কিছু মানুষ কপালে স্টার নিয়ে আসে, যেটাই করে সেটাতেই লাইফে সাকসেসফুল। কেন হয়? তার রেজাল্টটা, তার মধ্যে আবার বেশিরভাগ রেজাল্টটাই পুরো ভূমিকা পালন করে বাস্তু। বাস্তু ছাড়া কিছু নেই, বাস্তুকে সব মানতেই হবে। যার ঘরের বাস্তু ডিস্টার্ব থাকবে তার লাইফে প্রবলেম থাকবেই। বাস্তু মেনে নিলে, বাস্তুকে জেনে নিলে, বাস্তুর সব পরামর্শ নিয়ে নিলে, বাস্তুকে ঠিকঠাক করে নিতে পারলে, বাস্তু সেই এনার্জিকে তুলে দিতে পারলে মানুষ 0 থেকে হিরো হয়ে যায়। রিস্কাওয়ালারও লাখ ফেভার করে যাবে। যারা সাধারণ খুব আছে, সাধারণ আর সাধারণ থাকবে না, তাদেরও দিনচর্যা ঘুরে যাবে। বাস্তু সব কিছু ভূমিকা পালন করে, কোন মানুষ কীরকম হবে, কোন মানুষের ক্যারেক্টার কীরকম হবে, কোন মানুষের সময় কীরকম চলবে, তার নেম ফেম কীরকম চলবে, তার নাম যশ খ্যাতি যেটাকে বলছি কীরকম হবে, পুরো বাস্তুর ওপর নির্ভর করে। তার অর্থ কীরকম রোজগার হবে, লস হবে, লাভ হবে, পুরোটা বাস্তুর ওপর নির্ভর করে। ছেলের মান কতটা ভালো সেই ঘর থেকে তৈরি হবে, কোন মানুষের মেন্টালিটি কীরকম হবে, সব বাস্তুর এনার্জি এখানে। রোগ ব্যাধি কী হবে, সব বাস্তুর এনার্জি। জন্মচট তো আছেই, জন্মচার্ট তো রয়েছে, বা জন্মচার্ট যেরকম ভূমিকা পালন করে বাস্তু সেই ভূমিকা পালন করে। জন্মচার্ট মানুষ যেটা নিয়ে এসেছে একই একটা সময় মানুষ 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের সারা পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা জন্ম নেয়, ভেবে দেখেছেন? তাহলে সবার ভাগ্য একরকম কেন হয় না? কারণটা কি বলবো, এই বিষয়েও বলবো। ঠিক সেরকমই যেরকম মানুষ কর্ম নিয়ে এসেছে, সে সেরকমই বাস্তু পেয়েছে, মানে সেরকমই ঘর পেয়েছে, সেরকমই ফ্যামিলি পেয়েছে, তার কর্ম। আর এই বাস্তুই একমাত্র মানুষের ব্রহ্মাস্ত্র। সে যেরকমই থাক, নিজের ঘর থাক বা ভাড়া বাড়ি থাক, যেরকমই থাক, ব্যবসা প্রতিষ্ঠানেরও যেরকম নিজের বাসভূমি সেরকম, চাষের জমিও যেরকম, একটা শিল্পপতির বিজনেসের জায়গাও সেরকম। সব জায়গায় বাস্তুর ভূমিকা পালন করে। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তুকে মানতে হবে, বাস্তু ছাড়া কোনো কথা হবে না। শুধু মনে করে যদি কেউ জন্মচার্ট দিয়ে তার জীবনে পরিবর্তন হয়ে যাবে, কথাটা অতটা ঠিক না। জন্মচার্ট যেরকম ভূমিকা পালন করে
সেরকম বাস্তুও সেরকম সেম ভূমিকা পালন করে। জন্ম নিয়ে যেই যেই কর্ম করে এসেছে সেই অনুযায়ী সেরকম বাস্তুতে জন্ম নেয়। আর এই বাস্তু কি করে, তার সেই কর্মকে, পূর্বজন্মে সেই কর্মকে পরিবর্তন করতে সাহায্য করে। বাস্তু বাস্তু এত ভূমিকা পালন করে। সেই খারাপ মানুষ হোক আর ভালো মানুষ হোক, ভালো মানুষও তার মেন্টালিটি একরকম থাকবে ঠিক 10-11 বছর বয়স পর্যন্ত। 10-11 বছর বয়স থেকে যে কোনো বাচ্চার লাইফস্টাইল চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়। কেন? তার প্রভাব পড়ে না, বাস্তুর সেই নেগেটিভিটি সেরকমভাবে আসে না। সেই জিনিসটা বয়স যখনই বাড়ে তখনই সেই জিনিসগুলো ফুটে ওঠে। ওর জন্য ছোটোবেলায় বাচ্চারা, ছোট ছোট শিশুরা, সন্তানরা আমাদের যে জন্ম নেয়, পুরো প্রভাবটা পড়ে, ভালো হোক আর খারাপ হোক, সেই গুণাগুণ পুরো পায় মা বাবা। এই কারণেই বলে দেন ওই সন্তানটা হয়ে গেল, হলো তার বাবার জীবন বদলে গেল। আবার কেউ কেউ বলে বাচ্চাটা হওয়ার পর থেকে লসে রান করছে বা সময় খারাপ যাচ্ছে। যে যেরকম কর্ম নিয়ে এসেছে সেই কর্মফল মানুষ পেয়ে আসছে। আর এই কর্মফলকে পরিবর্তন করতে, সেই কর্মফলকে ঠিক করতে, যেটাকে আমার বলার উদ্দেশ্য, সেই কর্মফল ভালো খারাপ পুরোকে তাকে ঠিক করতে, মানুষের যে কর্ম, আমরা যে কর্মফল নিয়ে এসেছি তাকে ঠিক করতে বাস্তু সাহায্য করে। এর জন্য বাস্তুকে মানতে হবে। বাস্তু হচ্ছে মেন ভূমিকা পালন করে। বাস্তু ছাড়া কোনো কথা নেই। যেরকম জন্মচার্ট সেরকম বাস্তু, দুটোকে নিয়ে একটা অ্যাস্ট্রোলজারের ভূমিকা থাকে। তার কতটা, সেই অ্যাস্ট্রোলজারের কতটা ভূমিকা থাকবে, তার অভিজ্ঞতা কতটা, সেটা তার উপর নির্ভর করবে। এর জন্য একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষগুরু ভাইয়ের কাছে পরামর্শ নেওয়াটা সবসময়ের জন্য দরকার। প্রত্যেকটা মানুষকে জীবনে বড় হতে গেলে বা জীবনে সুখ শান্তি পেতে গেলে, আমি বড় হওয়া থেকে বেশি মানুষের জীবনে সুখ শান্তিকে বেশি বুঝি। আমি মানুষের জীবনে পয়সা থাকলেই যেন সুখ শান্তি থাকবে এটা না, আবার গরিব হয়ে জন্মেছে বলে সে সারা জীবন গরিব থাকবে এটাও না। জিরো থেকে কি করে হিরো হওয়া যায় সেই ফর্মুলা আমি ভালো করে জানি। যে কোনো মানুষকে কীভাবে পরিবর্তন করা যায়, যে কোনো মানুষের যে কোনো লাইফস্টাইল কীভাবে ঘোরানো যায়, ওটা ঈশ্বর আমাকে সেই গুণ দিয়েছে। আমি কিছু না, আমি একটা সাধারণ মানুষ, আমার কিছু নেই, সেই গুণ গুরুর কৃপায় গুরু দিয়েছে, সেই জ্ঞান ঈশ্বর আমাকে দিয়েছে, সেইটুকুনি আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি, এইটুকুই, আর কিছু না। আমি আমার ভিডিওতে একটা একটা করে অনেক কিছু বলবো। আমার ভিডিওগুলো লোকের ঘরে ঘরে ঢুকিয়ে দেবেন। যে যার ভুল ভাবনা আছে, আমি কথা তো দিয়েছি, আবারও বলছি, আমি প্রত্যেকটা ভুল ভাবনা, ভুল ধ্যান ধারণাকে আমি ভেঙে দেবো। যেই মানুষ যেরকমই পরিস্থিতিতে থাকুক না কেন, যত বড়ই লসে থাকুক আর যতই খারাপ রাস্তায় চলে যাক না কেন, সেই জায়গার থেকে ঘুরিয়ে কিভাবে আনতে হয় সেইটুকু ঈশ্বরের কৃপায়, গুরুর কৃপায় জানি। আর সেটা শুধু মৌখিক মুখে বলে না, সেটা কাজে করাতে জানি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি কাজ দিতে জানি, রেজাল্ট দিতে জানি, বলতে জানি না। আমি বলি কেন এই কথাগুলো? আমি শুধু জ্যোতিষটাকে মানুষের মনের মধ্যে ঢোকাতে চেষ্টা করছি। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ আমাদের একটা পুরনো, সনাতন ধর্মের সব থেকে পুরনো বেদের একটা অংশ। সেই জিনিসটাকে নিয়ে ভুল মন্তব্য যে করে তারাও একটা ভুল করছে, সাথে অন্যকেও ভুল রাস্তায় পরিচালনা করছে। ওর জন্য ভুল আলোচনা, ভুল মন্তব্য থেকে একবার, মানুষ তো এত কিছু ভাবে, ডাক্তারের পিছনে, রোগ ব্যাধির পিছনে ওষুধ খেয়ে ভুলভাল আনন্দ ফুর্তি করে এত কিছু করে নেয়। আমি চাইব প্রত্যেকটা মানুষ, বিশেষ করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ, নিজেদের জীবন নিজেরা কীভাবে কাটিয়ে দিয়েছেন পরের কথা, ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো নষ্ট হতে দেবেন না। বাচ্চাদের, ছোট ছোট যাদের এখন এই জীবনটা সবে শুরু হয়েছে, জীবনে এখন অনেক উন্নত, নিজের জীবনগুলো আমরা যাই হোক করে কাটিয়ে দিয়েছি বলে বাচ্চাদেরও জীবন এরকম করবেন না। এমন না কোনো একটা জ্যোতিষ অ্যাস্ট্রোলজি ভাইয়ের কাছে, বন্ধুর কাছে আসতে গেলে বিরাট টাকা খরচা করতে হয়, এটা আপনাদের ভুল ধারণা।
একটা জ্যোতিষ ভাই অ্যাস্ট্রোলজার কাছে যেতে প্রচুর টাকা লাগে না, বিরাট খরচা হয় না। জানি অনেক মানুষের কাছে গিয়ে অনেক মানুষ প্রতারিত হয়েছে, কাজ পায়নি। আমি বললাম দেওয়ালে যখন পিঠটা ঠেকে যাবে একবার শুধু যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, অনলাইন থেকে চালু করে চেম্বার পর্যন্ত যেখানে যোগাযোগ করা মনে হবে সেইখানে একবার যোগাযোগ করে নেবেন। তারপরেও যদি মনে হয় যে না হচ্ছে না বা হবে না, ওই রাস্তা আমি রাখি না, ওটা বলতে এখনও পর্যন্ত মায়ের কৃপায় গুরুর কৃপায় কেউ পারেনি, আর ওটা আমার কাজও না। যে এসেছে তাকে সঠিক রাস্তা দেখিয়েছি। হ্যাঁ, আমার পরামর্শ, আমার গাইডলাইনটাকে মেনে নিতে হবে, এইটুকুই। যেইটুকু আমি বলবো, যেই কাজগুলো আমি দেবো সেইটা সামান্যটুকু কাজ, এমন কোনো খরচারও কাজ দিই না আমি। আর আমি এমন কোনো কিছু লোককে দিই না যেতে মানুষ কিনতে তার কষ্ট হবে, তার আর্থিক দিকে টানাটানি করবে। আমি মনে করি আমার যা এইটুকু ফিস সামান্য, আমারও সংসার আছে, আমারও ঘরদোর রয়েছে, আমারও ছেলেপুলে রয়েছে, সন্তান রয়েছে, প্রত্যেকটা মানুষেরই পরিবার থাকে। এই যা বর্তমান বাজার এমনিতে কিছু হয় না, সেটা আপনারা সবাই জানেন। একটা কিছু কিনতে গেলেও, একটা লজেস কিনতে গেলে, একটা বিস্কুট কিনতে গেলেও 5 টাকা 10 টাকা খরচা হয়, মানে বিনা পয়সায় কিছু হয় না। এটা আপনারা বোঝেনও। সব কিছুতেই পয়সা, সামান্যটুকুনি আমার যা ফিস আমি মনে করি আমার কাছে একটা রিস্কাওয়ালাও যদি মনে করে আমার কাছে আসতে পারবে, কেন একবারই আসতে হয় আমার কাছে, তারপর আমি তাকে শুধু গাইডলাইন দিই। আমার কাছে যারা যোগাযোগ করেছে, আমার সাথে যারা এসেছে, আমি তো এই প্রথম ভিডিও করছি, অনেক মানুষ হয়তো আমাকে নতুন দেখছে। দীর্ঘ বছরের একটা অভিজ্ঞতা, গুরুর অশেষ কৃপা, মা বাবার অশেষ আশীর্বাদ, তাই জগতে আসতে পেরেছি, মানুষকে কাছে, মানুষের সেবায় নিজেকে লাগাতে পেরেছি। ভালো লাগে করতে চাই। প্রত্যেকটা মানুষ, আমার যেটা উদ্দেশ্য, প্রত্যেকটা মানুষের যাতে জীবনে একটা সুখ শান্তি জীবন পাক, একটু উন্নতি করুক জীবনে। এমন না আমার অনেক টাকা ফিস আমার কাছে আসতে পারবেন না। আমি বললাম কি, একটা রিস্কাওয়ালাও আমার কাছে আসতে পারবে, আমি এটা বলছি, জোর গলায় বলছি। শুধু তার মধ্যে সে চেষ্টাটা রাখতে হবে। আমি সবাইকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দিদি বোন, মা, দিদিভাই সবাইকে বলি, বন্ধুবান্ধব সবাইকে একটাই কথা বলি, ভুল ভালভাবে নিজেদেরকে পরিচালনা করবেন না। জীবনে যা ঘটছে একটু চিন্তা করে দেখবেন, এই সময় ভালো যাচ্ছে, দুম করে একটা কেন কিছু একটা ভুল হয়ে গেল, বা একটা ক্ষতি হয়ে গেল, একটা লস হয়ে গেল, একটা দুর্ঘটনা ঘটে গেল। ছেলেটা ভালো পড়াশোনা করছিল, হঠাৎ করে নাম্বার কেন কমতে চালু করে দিল, তারপরে একটা সময় কি স্কুলটাই ছেড়ে দিল। যেই সময় যেই ছেলেটাকে নিয়ে, আপনি যেই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেন, সে একটু বিগড়ে গিয়ে অন্য রাস্তায় চলে গেল। অনেক প্রবলেম থাকে মানুষের জীবনে, কেন আমি খুব এই বিষয়গুলোকে ভালো করে জানি, ভালো করে বুঝি, তাই বলছি। কিছু করার আগে, ঘটনা ঘটার আগে ভাববেন দেন এটা কেন হলো। ওই এটা ভাববেন না এটা আমার কপালে ছিল, আমার ভাগ্যে ছিল, এসব ভাববেন না। ভাগ্য, মানুষ নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হয়, এটা সব থেকে জেনে রাখবেন আগে, কথাটাকে মনে রেখে দেবেন। নিজের ভাগ্যকে মানুষ নিজেই তৈরি করে। ওই ভাগ্যের দোহাই দিয়ে ঘরে বসে থাকলে পেট চলবে না, জীবনে উন্নতি হবে না। নিজের ভাগ্যকে নিজে তৈরি করতে হয়। আবার তা বলে এটাও না দেন আমার কাছে এলেই পরিবর্তন হয়ে যাবে, এটাও না। মানুষ যে, হ্যাঁ আমি রুট ঠিক করে দিই, যার যেটা লাইন, যার যেটা কর্ম, যে লাইনে কাজ করা উচিত, আমি সেইটাকে মানুষকে বুঝিয়ে দিই। কোন লাইনে মানুষ পড়াশোনা, কোন লাইনে স্টুডেন্টরা করবে, কোন মানুষ কোন লাইনে কর্মজীবন চালু করবে, কোন মানুষ কোন বিজনেস করছে, সে বিজনেসে লস কেন খাচ্ছে, কোত্থেকে খাচ্ছে, আমি এমন সুন্দরভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে মানুষকে বুঝিয়ে দিই, ধরিয়ে দিই। তাই ভুলভালভাবে মানুষ চলবেন না আপনারা কেউ। সবার উদ্দেশ্য একটাই কথা বলি, কিছু ঘটার আগে একটা জিনিস চিন্তা করবেন, কেন ঘটলো। এটা তো ঘটার কারণ ছিল না, আমি তো সব ভেবে চিন্তাই করেছি, আমি ঠান্ডা মাথায় কাজ করেছি, সব কিছু নিয়ে ভাববেন। কিছু যখনই ঘটে,
কোনো কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। এই আমাদের 5টা বছর ভালো চললো, আমার 10 বছর ভালো চললো, আমাদের 2 বছর ভালো চললো, হঠাৎ করে আবার সময় এমন খারাপ চালু হতে দিল, দেখলাম জীবনের 2-5 বছর 10 বছর সময় খারাপ হতেই যাচ্ছে। ঠিক সেরকমই কারোর আবার সময় খারাপ চলতে চলতে হট করে সময় ভালো চালু হয়ে গেল। কেন হয় এগুলো? কোত্থেকে হয়? এগুলো আমাদের দশা বোঝায়। প্রত্যেকটা প্ল্যানেটের, প্রত্যেকটা মানুষের গ্রহগত দশা থাকে। কোন দশায় কি হবে, কোন ভালো ঘটবে খারাপ ঘটবে, এগুলো দশার ওপর নির্ভর করে। কতটা সময় তার ভালো চলবে, কতটা সময় তার খারাপ চলবে, দশার ওপর নির্ভর করে। সে আবার এমন না দেন তার খারাপ দশা চলছে বলে খারাপ প্ল্যানেটের দশা। কোনো প্ল্যানেট খারাপ না। 9টা গ্রহের মধ্যে যদি কেউ বলে আপনাদেরকে এই গ্রহ খারাপ, আপনার ওই গ্রহ খারাপ, আমি একটাই কথা বলবো, কোনো প্ল্যানেট খারাপ না, প্রত্যেকটা প্ল্যানেট ভালো। সবাই শুভ ফল দিতে হবে, শুধু সেটা জানতে হবে আমাদের সেই এনার্জিটা বাস্তুর থেকে নেগেটিভ কোন দিক থেকে আসছে, তার জন্যই বাস্তু। জন্মছকটাও যেরকম প্রয়োজন, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু, এটা এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়। বললাম যত খারাপই মানুষের সময় চলুক না কেন, সেই সময়কে ঘোরানো যায়। দিনে দিনে, বছর অপেক্ষা করতে হয় না। যাক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, ভিডিও শুনতে হয়তো কষ্ট হয়, কিন্তু শোনার জন্যই বলি, ওর জন্যই এত বক বক করি আমি কথা বলি। আমি একদম প্র্যাকটিক্যাল সাধারণ মানুষের মতো কথা বলি, কোনো আমার কথার মধ্যে জটিলতা থাকে না, একদম নর্মাল পাতি বাংলায় কথা বলি। ওর জন্য ভিডিওটাকে আর বড় করবো না। নেক্সট ভিডিওতে আপনাদের এমন কিছু জিনিস বলবো যেগুলো আপনাদের শুনতে বুঝতে খুব ভালো লাগবে। নমস্কার। ভিডিওটাকে একটু ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি ভিডিও করার উদ্দেশ্য মানে এটা না আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার ফ্রেন্ডস বাড়বে, আমি ভিডিও করছি কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য একটাই, লোকের ঘরে ঘরে ঢুকে দেওয়া জ্যোতিষশাস্ত্রটাকে, যাতে মানুষের লাইফস্টাইল নিজেরা পরিবর্তন করতে পারে। যেখানে বুঝতে ভুল হবে, যেখানে একবার পরামর্শ নিতে হবে, ব্যাস এইটুকু। ভালো এক জ্যোতিষ বন্ধুকে, যার যেখানে মনে হয় ভালো জ্যোতিষ বন্ধুর আমার কাছে আসতে হবে এটা কোনো কথা নেই। শুধু বিচার বিবেচনা করে অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর কাছে যাবেন। আমার কাছে একটাই কথা, যে পারবে বুঝতে, শুধু গিয়ে জন্ম তারিখ সময়টা টেবিলে চুপ করে তাকে দিয়ে দেবেন, আর কোনো কিছু বলার দরকার নেই। বাকিটা শুধু ওই 1টা 2টো 10টা কথা না, জীবনের যেখানে প্রবলেম আর যেখানে প্রবলেমের শেষ, সেই জায়গাগুলোকে উঠিয়ে বার করে ফেলে দেওয়া, আর লাইফকে নতুন করে ঘুরিয়ে দেওয়া, এইটুকুই। যাক, আর বেশি কথা বাড়ালাম না। নমস্কার, ভালো থাকবেন।